আসসালামু আলাইকুম গাইস, সবাই কেমন আছেন? আশা করি ভালো আছেন। আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি। আমি আমার পুষি ছানার জন্য আজকে খাবার রেডি করব। আমরা দেখতে পাচ্ছেন, আমার সম্পূর্ণ এই ভিডিওটা দেখবেন। আমার সাথে থাকুন। লেটস গো। এই যে গাইস, শুরু করলাম খানা রেডি করার জন্য। এই এই খানাগুলো সম্পূর্ণ দেখেন কিভাবে খাওয়ার জন্য বসে আছে আমার বিড়াল ছানাগুলো। এই ভাতগুলা একবারে নিফিস করতে হবে, মানে একেবারে, মানে কি বলবো, ভাত আর ভাত থাকবে না। এটা পুরাটাই আপনার এইভাবে করতে 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 একবারে ফিনিশিং করতে হবে, নিপাস করতে হবে। করার পরে তার পজিশন আবার এখানে আবার চিকেন আছে। এই চিকেন আবার এরকম করে করব, একবারে ছোট 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 করে দিলে, মানে এমন ভাবে পাটা দিয়ে, আমার যে হাতের যে যন্ত্র দেখতেছেন এই যন্ত্র দিয়ে একবারে মিহি দানা করব, মিহি, একদম মিহি করব। করার পরে অ্যাডজাস্ট করার জন্য এখানে চিকেন আছে। এই চিকেন আবার এভাবে করতে হবে। আপনার সঙ্গে সঙ্গে থাকবেন। আমার ক্যামেরাম্যান আছে আমার ছেলে রেদওয়ান আহমেদ রিশাদ, তিনি করছেন। হ্যাঁ, দেখা যাক কিরকম ভিডিও হয়। আমরা ভিডিও বেশি করব না, মাত্র 20 মিনিট ভিডিও করব, যতক্ষণ আর কি চলে। ঘুরায় ঘুরে 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 আমাকে তুমি দেখাও, দেখাও, দেখাও রিশাদ, তুমি দেখাও আমি কিভাবে কাজ করছি, একবারে নিচ থেকে দেখাও। আপনারা দেখতে পাচ্ছেন, এটা একেবারে আরো নির্দেশ করতে হবে। হ্যাঁ, ঘুরে 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 সম্পূর্ণ দেখাবো। তুমি এইভাবে ঘুরে ঘুরে সম্পূর্ণ দেখানোর জন্য আমি আমার ক্যামেরাম্যানকে অর্ডার দিলাম। আরো এরকম ভাবে করতে হবে, মানে এইভাবে সারাটা দিন, মানে প্রত্যেকটা দিন এইভাবে আমার এই পশু ছানাগোর জন্য রান্না করে খাবার রেডি করতে হয়। ঠিক আছে, আপনারা দেখতে পাচ্ছেন গাইস আমি কিভাবে কাজ করছি। দেখেন আমার মুখটা কই, মুখটা, মুখটা তুমি কি জামা পরে আসবে এখানে? আপনার সাথে থাকবেন, আমার এই সম্পূর্ণ ভিডিওটা দেখবেন। আর যদি আপনার ভিডিও ভালো লাগে অবশ্যই অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবেন। আর যারা আমার এই চ্যানেলে নতুন আসবেন অবশ্যই অবশ্যই এই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করতে ভুলবেন না, কিন্তু সঙ্গে থাকুন। দেখতে পাচ্ছেন আসলে এটা কষ্টদায়ক। দৈনিক দিনে 3 বেলা দিতে হয়। এই যে বসে রয়েছে দেখেন, এই যে বসে রয়েছে খাওয়ার জন্য। কি খাইবা, খাবা, তুমি খাবা, এই যে তুমি খাবা। এটা কিন্তু অনেক শান্তশিষ্ট, নড়াচড়া করলে হবে না, আস্তে 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 করতে হবে। ওইভাবে পিছনে আঁকা পড়া দিতে হবে না, কারণটা কি দেখছেন, এটা একবারে মিহি করতে হবে। বেশি না, 15 মিনিটের উপরে হলে তুমি আমাকে বলবো যে আমার ভিডিও করা শেষ হয়ে গেছে। আমি কিন্তু 15 মিনিট ভিডিওটা করব। দেখছেন কত সুন্দর এই যন্ত্র দিয়ে এই কাজটা করলাম। এই যে আমার মুক্তামণি এসে পড়ছে, আসো মুক্তামণি আসো, বসো, এখানে তুমি বসে পড়ো। এই যে আমার ছোট্ট মামনি এসেছে। এই মামনিও কিন্তু বিড়ালকে খুবই ভালোবাসে, সে কুলে নিয়ে সারাক্ষণ ঘুরে বেড়ায়। দেখেন এখনো দেখেন কিরম করতেছে। এটা হয়ে গেছে, এখন এটা এই যে দেখো, দেখো রিশাদ তুমি দেখাও। এই যে, এই যে এটা হচ্ছে চিকেন, চিকেন। এই আসে না, এখনো আসে না, তোমার খাওয়া তো আর হয়নি তো, তোমাদের তো খানা তো আর হয় না এখনো। গরম পানি, এই পানি দিয়ে কিন্তু মিক্স করতে হবে। এটা কিন্তু হালকা গরম আছে, এখন না, এখন না, এখন না, এখন না। এই যে হাড়গুলো আমি সরা 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 সরি কারণে, এই যে তুমি সরো না, বসিয়ে তোমার মেয়েকে না করে তো এখানে আসতে, আমি কিন্তু রাগ করব কিন্তু তোমাদের জন্য। এই যে, এই যে তোমাদের তো খানা তৈরি হয়নি এখনো, এখনো অনেক বাকি আছে। হাড্ডি খাওয়া তুমি, খাও, খাও হাড্ডি খাও, হাড্ডি খাও। এই এখন ক্যামেরাম্যান আমার চেঞ্জ হয়ে গেছে, আসল ক্যামেরাম্যান এসে পড়ছে। এই যে দেখেন, এই যে যে এই চিকেনের যে হাড়গুলো আছে, এই হাড়গুলো কিন্তু এরা খেতে ভালোবাসে অবশ্য। তারাও মানে খুবই ব্যস্ত হয়ে গেছে। কি বলো তুমি, আর কিছু বলতে করতে হবে? আর তো সারাদিন তো এইভাবেই করি। এখন তো যে মানে বাঁটবো বাঁটবো, আমি তো সারাদিন করি। আমাকে যে
এসো খাও করো খাও। এই যে এখানে একটা আছে, এটা কিন্তু খুব টেস্টি। হ্যাঁ ঠিক আছে। এই যে এখন এই যে যন্ত্রটা আছে, এই যন্ত্র দিয়ে আবার এটা একবারে পিষাবো, মানে পিষাবো মানে কঠিন একেবারে। এই যে আপনারা দেখতে পাচ্ছেন আমার এই যে পুষিয়ে এলে খাবারের জন্য একেবারে রেডি হয়ে আছে। আসলে তো খাবারটা তো করতে হবে, এই যে এইভাবে করতে হবে, এইভাবে এইভাবে। আর এটার আমার চাইতে কিন্তু এক্সপার্ট বেশি আমার ওয়াইফ। এই যে খাবার পুষি, এই যে পুষিকে খাবার জন্য করতেছি, এই পাশে দিতে হবে। হ্যাঁ এখন একটা নতুন নতুন একটা মানে যাতে এটা দেওয়ার উদ্দেশ্য হচ্ছে যাতে এটা নড়াচড়া না করে। ঠিক আছে, আপনার দেখছেন এটা খাবা, দেখাবা, দেখো দেখো দেখো, এই খাবার দিয়ে আসো। পরে অ্যাক্সিডেন্ট হয়েছিলাম। আমি একটু ওষুধ ব্যথা পেয়েছি, তাতে সমস্যা নেই, কারণ এটা পিছলা জাতীয় তো, মানে এভাবে এভাবে নিফেস করতে হবে, পিষতে হবে, তারপরে সে খাবার রেডি করা হবে। 15 মিনিটের উপরে হলে আমি আর ভিডিওটা করবো না। 15 মিনিট হলে আমার ক্যামেরাম্যানকে বলছি। আসলে পোষা এই প্রাণীগুলোকে লালন পালন করা কিন্তু একটা টাফ ব্যাপার। তারপরেও আমি যেভাবে এদেরকে লালন পালন করে রাখি, ঠিক আছে, মাশাল্লাহ, এই আমাদের লালন পালনে তারা সন্তুষ্ট। তারা যে কোনো সময় যখন ইচ্ছা খেতে পারে, আমরা 3 বেলা এভাবে খাবার দিই। তারা কিন্তু অনেক শান্তশিষ্ট। এই যে এটা হচ্ছে তাদের মা, তার মা কিন্তু বসে আছে, আর এরা দুইজন হাড় খাচ্ছে চিকেনের। ঠিক আছে, এখন এরপরে যে একটু করার পরে আমি এখানে পানি মিশিয়ে দেবো। একটু সময় দেখাও কিভাবে একবারে পিষিয়েছি, দেখছেন একদম। হ্যাঁ একটু পানি দিয়ে, একটু গরম পানি কিন্তু চলবে, হাত দিয়ে করতে হবে। এখানে এই যে এভাবে দিয়ে একদম একদম। আগে আসো না তোমরা, তোমরা এখন আসো না, আসো আসো আসো, আমি একটু পানি দিই। এই যে পানি দেখেন, এই যে সুন্দর করে এটা একবারে পানির সাথে, মানে পানি উপরে থাকবে, তারপরে এই মিট এবং রাইস দুটো অ্যাডজাস্ট করার পরে, ঠিক আছে, এর সাথে মুরগির মিট, ঠিক আছে, মুরগি। না এই যে এখন আসো না, এখনো তুমি তো ধৈর্য হয়েছো কেন? তোমাদের জন্য তো এটা রান্না করছি। এই যে এভাবে এই যে দেখছেন একটা কিন্তু ফ্লেভার আসছে, এই ফ্লেভারটা কিন্তু অনেক সুন্দর, আপনারা বুঝতে পারছেন। একবার ভেরি টেস্টি কি মুক্তা, একবার টেস্ট হচ্ছে না মনে হয়? খাবা, তুমি খাবা? হ্যাঁ হ্যাঁ, খাবে না, কিন্তু আসলে কিন্তু এটা নতুন একটা ফ্লেভার আসছে, অসাধারণ একটা ফ্লেভার। এই পানি কিন্তু সব লাগবে। হুম, এর পানি দেওয়ার উদ্দেশ্য হচ্ছে আপনার এই পানিগুলো খেলে তাদের যে পানি দিয়ে তৃষ্ণাটা আর থাকবে না। সেজন্যই সবসময় পানি দিয়ে, আরো পানি উপরে উপরে কি হবে, পানিগুলো আগে খাবে, তারপরে তারা কিচেন চিকেন আর রাইস গুলা খেয়ে ফেলবে। আমরা দেখতে পাচ্ছেন এটা কিন্তু তেল তেল, ঠিক আছে, এটা তেল তেল, এটা হবে না এটা। হ্যাঁ এখানে কুশি কোথায়? এই দেখো, এই দেখো। হুম, হুম, এই যে কত ভদ্র দেখেন। খাবার অলরেডি আমাদের কিন্তু শেষ পর্যায়ে এসেছে। এখন এই পানিগুলো সম্পূর্ণ দিতে হবে। সম্পূর্ণ পানি দিলাম। আবার এই মাঝখানে কিন্তু তারা খাবে, কারণ এটা আবার নড়াচড়া করলে কি হবে। এখন এই যে কেসলে একবার শুরু হয়েছে না একেবারে। আমার হাত তো ওই করো না, এই যে তুমি এরকম করো কেন? বাচ্চারা, তোমরা কি আজকে স্কুলে গেছিলে? এদের কিন্তু আবার ট্রেনিং দেওয়া হয়, দাঁড়াও দাঁড়াও।
এই যে দেখেন, এখন কিন্তু শেষ পর্যায়ে। এখন আসো, খাও, আসো আসো। হুম, খাও। এই যে খাও, আসো আসো। এদিকে 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 খাও, খাও, খাও। দেখেন পানিগুলো কিভাবে খাচ্ছে, আপনারা দেখতে পাচ্ছেন, দেখছেন? এরা কিন্তু এই পানিগুলো আগে আগে খেয়ে ফেলবে, দেখতে পাচ্ছেন? এই পানিগুলো খাওয়ার পরে একটা তো দেখা যায় না, এই তুমি এদিকে আসো আসো। হ্যাঁ, এই যে দেখেন, এটা কিন্তু খুব টেস্ট হয়ে গেছে, দেখছেন? অনেক টেস্ট করছে আজকে, মানে এই যে দেখেন, আমরা দেখতে পাচ্ছেন অনেক সুন্দর করে খাচ্ছে। অবশ্য পানি কিন্তু আর একটু লাগবে। হ্যাঁ, ঠিক আছে। হ্যাঁ, তুমি এখন আমাদেরকে ঘুরে ঘুরে দেখাও যে আমরা যে বসে আছি, ঠিক আছে? আমরা প্রতিদিন এভাবে ৩ বেলা আমি আমার এই পোষা ছানাগুলোকে খানা রেডি করে আমি খাওয়াই, নিজের হাতে যত্ন করি, এবং যা সমস্ত কিছু মোটামুটি আমি করছি, পাশাপাশি আমাকে সহযোগিতা করছে আমার যে গিন্নি আছে, সে সে কিন্তু ভালো অ্যাক্টিভ এটার জন্য, ঠিক আছে? তুমি একটু উপর দিয়ে দেখাও এই বিড়াল ছানাগুলো কিভাবে খাচ্ছে, কিভাবে তারা করে দেখেন। সম্পূর্ণ কিন্তু খেয়ে ফেলবে, হয়তোবা এখন অল্প কিছু থাকবে, ঠিক আছে? আবার তারা ঘুরে 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 এসে এই পুরাটা খানাই কিন্তু তারা খেয়ে ফেলবে, একটু থাকবে না। এবং রাত্রে আবার যদি খিদে লাগে তাদের জন্য কেক আনি, সকালবেলা ব্রেকফাস্টের জন্য তারা কিন্তু কেক খায়। ৩ জনের ৩টা কেক খাবে, খাওয়ার পরে ১ ঘন্টা ২ ঘন্টা রেস্ট করবে। রেস্ট করার পরে আবার কিন্তু তাদেরকে এই পদ্ধতিতেই খাবার রেডি করতে হবে, না হলে তারা রাগ করবে। আসো, তুমি আমার কাছে আসো তো। এটা হচ্ছে আমার সোনামানিক, এটা হচ্ছে আমার মেয়ে। আমার মেয়ে সবসময় এদেরকে আদর করে, যত্ন করে, কুলে নেয়, কিছুই বলে না, ঠিক আছে? আমরা দেখতে পাচ্ছেন, এই দেখেন, আমি একটু নাচা হয়ে আর একটু পানি লাগবে, আমি তো বলছিলাম যে একটু পানি লাগবে, তারা বলে যে পানি লাগবে না, আমি তো জানি এখানে একটু পানি নেই, ঠিক আছে? পোয়াটা খায় থাকুক। তোমার যেভাবে চিল্লাচিল্লি শুরু করছো, এখানে ভিডিও করতেছে, অন্য কিছু করতেছি। এই দেখেন, আবার ওই যে এভাবে প্রত্যেকদিন আমি এদেরকে খাওয়াই। তারা আসলে অবলা ভাষায় অনেক কিছু বলতে পারে না, কিন্তু যখন তাদের খিদে লাগে তখন মনে হয় যে মুখের উপরে এসে, আমরা যদি ঘুমিয়ে থাকি বা শুয়ে থাকি, আমাদের উপরে আসবে, মাথার উপরে এসে এসে তারা ডাকবে, মেয় মেয় করে ডাকবে, তাই না? মানে ডাকে তো, ডাকে, মানে এটাই বোঝা যাচ্ছে যে তাদের খিদে লাগছে। যে এখন মা যে আছে, এই যে খাওয়া ওখানে, হ্যাঁ, এই যে আমার ছোট বোন জামাই এখন এইমাত্র এসে পৌঁছলো। চলো, এই যে আসছে, যাও এই রুমে যাও। হুম, এইমাত্র আসছে, যাও ওই দিকে যাও। হ্যাঁ, আচ্ছা। এই পাশে তোমার ভাবি আছে, এই পাশে এই খাবারগুলা, পানি একবার শেষ হচ্ছে না, পানি কিন্তু আরো লাগবে, দেখেন। আর একটু পানি আনো তো, ওই পানি ভিজিয়ে পানি দিলে একটু ভালো হয়, ঠিক আছে? আস্তে কথা কও। হ্যাঁ, আমি একটু পানি দিচ্ছি, কারণ এই পানিটা তাদের জন্য, শরীরের জন্য উপকার। কারণ এই পানিগুলো খেলে, এই যে আমি আবার এদেরকে নড়াচড়া করে দিলাম, মানে ওই চিকেনের যে এটা আছে, খাবারটা আছে, ওইভাবে যদি আমি সিদ্ধ পানিটা ওদেরকে খাওয়াই, তাহলে এদের জন্য উপকারী। হয়তোবা এখন সে সম্পূর্ণ খাচ্ছে না, ঠিক আছে? কিছুক্ষণ পরেই আবার ঘুরে ঘুরে এসে খাবে। তো বন্ধুরা, আমি, এটা কিন্তু আসলে বাচ্চা পেটে, ঠিক আছে? এটা কিন্তু বাচ্চা পেটে, দেখেন এই যে, এটা কিন্তু যত্ন করতে হয় আলাদাভাবে, কারণ তার গর্ভে এখন বাচ্চা। অল্প অল্প করে খায়, কিন্তু খানা কিন্তু সকালবেলাও অনেক কিছু খায়। আমরা দেখতে পাচ্ছেন, এটা কিন্তু মা বিড়াল, ঠিক আছে? এটা কিন্তু মা বিড়াল, আর ওরা বাচ্চা, ঠিক আছে? এই বাচ্চাদেরকে আমি আসলে খুবই যত্ন করি, কারণ আসলে এসব মানে একা সম্ভব না এদেরকে উম লালন পালন করা, কারণ
এরা তো এইভাবে খানা দিতে হয়। তারপরে আমি নিয়ত করছি যে এই দুটা যে আছে, একটা সুরুই, একটা হচ্ছে পুতুল, এদেরকে বিক্রি করে দেব যদি কেউ হয়ে থাকে। অবশ্যই যে অনেক কিন্তু খেলো না, ঠিক আছে, না খেলে সমস্যা নেই, কিছুক্ষণ পরে আবার খেয়ে ফেলবে ইনশাল্লাহ। আমরা দেখতেছেন এইভাবে সরা রেখে দিই। এই যে এখানে যে আছে দেখেন, এখানে যে আবার খাবে, ঘুরে এসে খেয়ে ফেলবে, ঠিক আছে। সে বন্ধুরা, যদি আমার এই ভিডিওটা অবশ্যই যদি ভালো লাগে, হ্যাঁ, তাহলে আপনারা অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবেন। আর যারা নতুন আমার চ্যানেলে, অবশ্যই সাবস্ক্রাইব করতে কখনোই ভুলবেন না। ধন্যবাদ সবাই, সবাই ভালো থাকবেন, সুন্দর ভিডিও দেখবেন। আল্লাহ হাফেজ।